দর্শক, আমরা যারা ব্রয়লার মুরগির খামারি আছি তারা সর্বপ্রথম তাদের মাথায় একটাই কথা মনে পড়ে বা কথা ভাবে যে কিভাবে দ্রুত ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করা যায়। আজকে আমি আলোচনা করব খুব দ্রুত কিভাবে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করা সম্ভব সে সম্পর্কে। যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্রয়লার মুরগি দ্রুত ওজন বৃদ্ধির উপায়গুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম হলো, প্রথমে খামার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যখন মুরগির বাচ্চা উঠাইবেন তার আগে থেকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2 নম্বরে হলো, খামারে বাচ্চা আনার পূর্বে খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। 3 নম্বরে, খামারটি আলো বাতাস এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে আলো বাতাসে, যেমন খোলামেলা জায়গায় বা মোটামুটি রোদ্রু পরে এইরকম জায়গায় আপনার খামারটা স্থাপন করতে হবে, সবসময় আলো বাতাস পাওয়া যায়। তারপরে আছে, মুরগির বাচ্চা ব্রুডারে আনার আগে প্রোবায়োটিক স্প্রে করতে হবে। যখন আপনার মুরগির বাচ্চা আনবেন, যে কালকে বাচ্চা আনবেন আপনি, তাহলে আজকেই ঘরটা পরিষ্কার করে তারপর আপনারা বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করে দিবেন যাতে জীবাণু না থাকে। তারপরে হলো, বাচ্চা আনার সাথে সাথে পানির ব্যবস্থা করতে হবে। এবার সুস্থ সবল ব্রয়লার মুরগির বাচ্চা খামারে আনতে হবে। একটি ভালো বাচ্চার ওজন হলো 35 গ্রাম। 35 গ্রামের একটু উপরেও হতে পারে, একটু নিচে হতে পারে, তবে 35 গ্রামের ভিতরে একটা ভালো মানের বাচ্চার ওজন হতে পারে একদিনের বাচ্চা। তারপরে খামারে লিটার শুকনা রাখতে হবে। লিটার যেটাকে আমরা ভুসি বলি, যে গাছের গুঁড়াটা যাতে শুকনা থাকে, ভেজা না থাকে। তারপর লিটার ভেজা হলে তা পরিবর্তন করতে হবে। আর যখন আমরা লিটার দেই তাহলে তারপরে কিছুদিন পরে মুরগি থাকার পরে পায়খানা টায়খানা করলে লিটারগুলো ভিজে যায়। এগুলো আমরা প্রতিদিন নেড়ে দিলে একটু শুকনা থাকে, উল্টে যদি দেই। তারপরে কিছুদিন থাকতে থাকতে সব ভুসি যখন ভিজে যায়, একটু ভিজা ভিজা ভাব আসে, তখন ওই ভুসিগুলো চেঞ্জ করে নতুন শুকনা ভুসি দিতে হবে। তারপরে আছে, ব্রয়লার মুরগির ব্রুডিংয়ে তাপমাত্রা সঠিক রাখতে হবে, যাতে ব্রুডিং এর সময় বেশি তাপমাত্রার কারণে মুরগিগুলা ঘেমে ভিজে না যায় বা খুব হাহাকার না করে। আবার খুব ঠান্ডায় যেন মুরগিগুলো এক জায়গায় জড়ো না হয়ে বসে না থাকে বা গোলায় না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপরে হলো, ব্রয়লার মুরগির 2 ব্যাচের মাঝে, যেমন প্রথম ব্যাচ উঠানোর পরে প্রথম ব্যাচ ছাড়ছেন, বিক্রি করে ফেলছেন, তারপরে ঘরটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তার সর্বনিম্ন 15 দিন পরে আবার দ্বিতীয় ব্যাচ উঠাবেন। তাই দুই ব্যাচের মাঝখানে যেন সর্বনিম্ন 15 দিন গ্যাপ থাকে। 15 দিন 20 দিন গ্যাপ দিয়ে যদি আপনারা ব্রয়লার মুরগির আর একটা ব্যাচ উঠান, তাহলে আপনার মুরগির ব্যাচটা ভালো থাকবে বা দ্রুত ওয়েট আসবে। তারপরে আছে, খামারের মুরগিগুলোকে সময় মতো ভ্যাকসিন ব্যবহার করতে হবে। কতদিন পরে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন, কতদিন পরে গাম্বুরো ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনের আগে পরে কি পরিচর্যা করতে হবে, সেগুলো জেনে শুনে তারপর সঠিকভাবে যদি ভ্যাকসিন ব্যবহার করেন, তাহলে আপনার খামারের মুরগির খুব দ্রুত গ্রোথ হবে বা ওয়েট আসবে। তারপরে আছে, খুব ভালোভাবে সঠিক সময়ে পানি দেয়া এবং খাদ্য দেয়া। সঠিকভাবে যদি আপনি পানি দেন, খুব সকালে একবার পানি দিলেন, আবার 12টার দিকে আবার নতুন পানি দিলেন, ঠান্ডাযুক্ত পানি, তারপরে আবার রাত্রে পানি দিলেন 7টায় বা 8টার দিকে। এরকম যদি আপনারা দিনে 2 থেকে 3 বার যদি পানি দেন, নতুন পানি, তাহলে ভালো পানি খাবে। পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকলে, জীবাণুমুক্ত পানি থাকলে মুরগিরা খুব দ্রুত ওয়েট হবে বা খুব দ্রুত বেড়ে উঠবে। আর হচ্ছে খাদ্য, একবারে সারাদিন, অনেকে খামারিরা আছে যে একবারে সারাদিনের খাদ্য দিয়া দেয়। সকালবেলা দিছে, সারাদিন চলতে আছে, আবার রাত্রে আবার দিল। এরকম না করে আমরা দিনে 2 বার বা 3 বার যদি খাদ্য দেই, তাহলে খুব ভালো, খাদ্যটার মানও ভালো থাকবে এবং মুরগিও ভালো খাইবো, ভালো গ্রোথ আসবো। এই দিকটা যদি আমরা লক্ষ্য করে যদি মুরগি পালি, তাহলে আমাদের ব্রয়লার মুরগি সঠিকভাবে খুব দ্রুতই গ্রোথ হবে বা ওয়েট আসবে। এবং বাজারে কিছু ঔষধ আছে, ভিটামিন জাতীয় ঔষধ, যে ঔষধগুলো আপনারা মাঝে মাঝে খাওয়াই দিতে পারেন। যেমন ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ হিসেবে বিভিন্ন ভিটামিন গ্রোথ প্রোমোটার খাওয়ানো যেতে পারে। বাজারে বিভিন্ন ব্রয়লার মুরগির গ্রোথ প্রোমোটার পাওয়া যায়, যেগুলি মূলত বিভিন্ন মাল্টিভিটামিন হিসেবে আমরা চিনি। ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় বা সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা সঠিকভাবে সঠিক সময় ভালো মানের মুরগি উৎপাদন করতে পারবেন এবং খুব দ্রুত ওজন বৃদ্ধি
করতে পারবেন। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।